তো এটা ভুলবশত ট্রেড নিছি ভাই, এটা আমাদের প্রফিটই গেছে। যে এই মানি ম্যানেজমেন্টটা আমি শেয়ার করব সেটা হচ্ছে $30। এই মানি ম্যানেজমেন্টটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ব্যালেন্স কখনোই খালি হবে না। অর্থাৎ নতুন ট্রেডারদের সমস্যা এটাই যে তারা ব্যালেন্সকে হোল্ড করে রাখতে পারে না, তারা তাদের ব্যালেন্সকে হোল্ড করে রাখতে পারে না। তো এই মানি ম্যানেজমেন্টে থাকতেছে সম্পূর্ণ গাইডলাইন যে কীভাবে 30 দিন ট্রেড করার পরও কীভাবে ব্যালেন্সটাকে হোল্ড করে রাখা যায়, অর্থাৎ ব্যালেন্স আমাদের জিরো হবে না। তো সেটাই বলবো। তো এই মানি ম্যানেজমেন্টে কীভাবে ফলো করবেন, তো এই মানি ম্যানেজমেন্ট যদি আমরা 30 দিন টানা ট্রেড করি আর আমাদের যদি টানা 30 দিন লস যায় তবে আমরা লসে থাকবো, নাহলে ওভারঅল আমরা প্রফিটে থাকবো। এই মানি ম্যানেজমেন্ট শিটটা দিয়ে যদি আমরা কমপক্ষে 30 দিনের মধ্যে 10 দিনও ওভারঅল প্রফিটে থাকি, 30 দিনের মধ্যে 10 দিন, তাও আমরা কম সময়ে ওভারঅল প্রফিট না থাকলেও আমাদের ব্যালেন্স থেকে যাবে, অর্থাৎ ব্যালেন্স ওভারঅল $25, অর্থাৎ আমরা $5 মতো লস করতে পারি। তো এই মানি ম্যানেজমেন্টটা হচ্ছে এইভাবে। তো আমরা প্রত্যেক দিনে আমাদের স্টপ লস থাকবে $1, আর আমাদের প্রফিট টার্গেট থাকবে $2। অর্থাৎ আমরা 2 স্টেপ কম্পাউন্ডিং করব, একসাথে দুইটা ট্রেড যদি প্রফিট করতে পারি আমরা 2 স্টেপ করব। 2 স্টেপ যদি হয় তাহলে ওভারঅল আমাদের মানি ম্যানেজমেন্ট শিট তৈরি হয়ে যাবে। এর মধ্যে যদি মনে করেন 15 দিন আমরা প্রফিট করলাম, 15 দিন আমরা প্রফিট করছি, তাহলে 15 দিন প্রফিট করলে আমাদের ওভারঅল ব্যালেন্স দাঁড়ায় হচ্ছে $30। আর আমরা 15 দিন লস করছি, 15 দিনের লস হচ্ছে আমাদের $15। তো ওভারঅল আমরা এখান থেকে যদি 30 থেকে 15 মাইনাস করে দিই আমরা $15 ওভারঅল আমরা প্রফিটে থাকতেছি। তো ওভারঅল যখন আমরা আবার $15 প্রফিট থাকতেছে মাস শেষে প্রত্যেক দিন ট্রেড করার পরও, আর এমন না যে আমাদের লস যাবে বেশি, তো আমাদের 15 দিন প্রফিট বা 15 দিন লস এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা হয়েই থাকে। তো এরকম যদি হয় তাহলে ওভারঅল আমরা ট্রেড এবং লস এবং প্রফিট করেও ওভারঅল আমরা প্রফিটে থাকতেছি মাস শেষে। তো এটাই হচ্ছে $30 মানি ম্যানেজমেন্ট, যেটা যদি ফলো করতে পারো তাহলে অবশ্যই তুমি তোমার ব্যালেন্সটাকে হোল্ড করে রাখতে পারবে এবং প্রফিট করতে পারবো। আর নতুন ট্রেডারদের এটাই সমস্যা, তারা তাদের ব্যালেন্সটাকে হোল্ড করে রাখতে পারে না। তারা মার্কেটে আইসা মানি ম্যানেজমেন্ট ফলো করে না, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে না, শুধু মার্কেট আইসা ট্রেড করে। আর বাইনারি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট ছাড়া সাকসেসফুল হওয়া সম্ভব না, এখানে মানি ম্যানেজমেন্ট লাগবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। কেননা এখানে মনে করেন যদি আপনি ট্রেড করেন $2 করে ট্রেড নিচ্ছেন, আপনার প্রফিটের আশায় $2 করে ট্রেড নিচ্ছেন, তো আপনি 5টা ট্রেড করতে পারবেন। 5টার মধ্যে যদি আপনার হচ্ছে মনে করেন কোনো সময় 2টা প্রফিট হবে, 3টায় লস যাবে, তো ওই হিসাবে তো আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারবেন না। যদি 6টা ট্রেড করেন, 6টার মধ্যে 3টা প্রফিট, 3টা লস, ওভারঅল আপনি লসও থাকবেন তাহলে। তো এইভাবে তো মানি ম্যানেজমেন্ট ফলো করা যায় না। তো এই হিসাবে এই মানি ম্যানেজমেন্টটা বেস্ট $30। যদি এই মানি ম্যানেজমেন্টটা ফলো করতে পারেন তো তাহলে আপনারা অবশ্যই প্রফিটে থাকবেন। আর নতুন ট্রেডারদের ক্ষেত্রে বলতেছি, তাদের হচ্ছে যেটা ভুল সেটা হচ্ছে ব্যালেন্স হোল্ড করে রাখতে পারে না। তো তাদের ক্ষেত্রে এই মানি ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ $30 ধরে রাখা এতটা সহজ না। নতুন ট্রেডাররা এটাকে 2 দিনে শেষ করে দেয়, এই ক্যাপিটালটাকে 2 দিনে শেষ করে দেয়। $30 ক্যাপিটালটাকে 2 দিনে শেষ। তারা মার্কেটে আসে, মার্কেট বুঝে না, মানি ম্যানেজমেন্ট বুঝে না, রিস্ক ম্যানেজমেন্ট বুঝে না, শুধু এসে দিন দারাম ট্রেড করে এবং ওভারঅল তারা লস করে। তো আজকে এই ছিল হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিট $30। যদি $30 দিয়ে এইভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে ওভারঅল আপনারা প্রফিটে থাকবেন। তো ট্রাই করবেন এই মানি ম্যানেজমেন্ট শিটটা ফলো করার।
তো আমিও এই মানি ম্যানেজমেন্ট শিটটাই ফলো করতেছি। আমার বাইন্যান্সে $20 আছে, আর আমি $10 ডিপোজিট করছিলাম, তার মধ্যে আমার বর্তমান ব্যালেন্স $9। ওভারঅল আমি আজকে নিয়ে আমার 7 দিন হচ্ছে, যেখানে আমি ট্রেড করছি 4 দিন। 7 দিনের মধ্যে 4 দিন ট্রেড করছি, তার মধ্যে শুধু আমি একদিনই প্রফিট করছি, আর বাকি 3 দিন আমি লস করছি। আমি প্রফিট করছি এদিকে, এখানটায় প্রফিট করছি আমি একদিন। ওভারঅল আমি $1 শুধু লসে আছি। যদি সপ্তাহে এই মানি ম্যানেজমেন্টটা ফলো করে 3 দিন প্রফিট করা যায়, তাহলে ওভারঅল তুমি 4 দিন লস করেও তুমি প্রফিটে থাকবা। তো তোমরা ট্রাই করবা যে এই মানি ম্যানেজমেন্টটা ফলো করার। তো আজকে আমি ভিডিও ছাড়লাম না, তার কারণ হচ্ছে আজকে আমি ট্রেড পাই নাই, যার কারণে ট্রেড করি নাই। আর এখন থেকে আমার ভিডিও এডিটিংয়ের সমস্যা হচ্ছে, যার কারণে আমি একদিন পরে ভিডিও আপলোড করব। অর্থাৎ ট্রেড যদি আজকে করি, আজকে হচ্ছে 6 জুন, অর্থাৎ 6 তারিখ, ওই না 4 তারিখ, আজকে হচ্ছে 4 জুন, ওর না 4 জুন না, আজকে হচ্ছে 6 জুন। আমরা 4 জুনে লাস্ট ট্রেড করছি 6 জুন, আজকে 6 তারিখ। তো আমি ভিডিও আপলোড করব 7 তারিখে, এভাবেই ভিডিও আপলোড করব। কারণ ওই দিনে ট্রেড করে ভিডিও আপলোড করতে গেলে আমার ওভারঅল তাড়াহুড়াতে লস যাচ্ছে, তার জন্য আমি কি করব, এখন থেকে একদিন পরেই ভিডিও আপলোড করব। তো অবশ্যই আমি এই 30 দিনের চ্যালেঞ্জটা আমি অবশ্যই দেখাবো। সেটা আমাদের ট্রেড পড়ে গেছে, আমি লক্ষ্যই করে নেই। তো জানি না এটা আমাদের লস যাবে না, প্রফিট ট্রেন্ড তো ওভারঅল আপের দিকেই। আমরা খেয়ালই করি নাই যে আমাদের ট্রেড পড়ে গেছে ভাই সাপ। তো লেটস সি, দেখা যাক। এটা আমাদের লস গেলেও করার কিছু নেই, আজকে আমাদের স্টপ লস হিট হয়ে যাবে। তো বেফুলে আমাদের ছোট্ট একটা ভুলের কারণে আমরা এখন লস করতেছি। আচ্ছা যাক, সমস্যা নেই, কী বা করার আছে। আজকে আমাদের স্টপ লস হিট অলরেডি, কেননা লস তো চলেই গেছে ভাই। ট্রেড করছি, ট্রেড ভুলবশত পড়ে গেছে। তো লিডার বোর্ডটা যদি চেক করাই, আমি আজকে সারাদিন কোনো ট্রেড করিনি। এর আগের দিন $9 ব্যালেন্স ছিল, $9 আছে। তো লিডার বোর্ড আমাদের এই ট্রেড করি নাই আজকে। তো এটা আমাদের লসই যাবে আমার যা মনে হয়, দেখা যাক কি হয়। এটা প্রফিট হলো আর আমরা ট্রেড করব না। তো এটা ভুলবশত ট্রেড নিছে ভাই, এটা আমাদের প্রফিটই গেছে। তো যাক, কোনো ব্যাপার না, তবে এগুলো খেয়াল রাখতে হবে। আর আমি যেটা বলতেছি ওইটাই হচ্ছে, এই মানি ম্যানেজমেন্ট শিটটা যদি ফলো করা যায়, তাহলে 30 দিন ইজিলি প্রফিটে থাকা যাবে। তো ওই হিসাবে এই মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন। তো আজকে এই ছিল আমাদের ভিডিও। তো নেক্সট ভিডিওতে আমরা দেখা হচ্ছে। আর আজকের ডে 7 আমাদের তো কমপ্লিট হয়ে গেল, চ্যালেঞ্জ কমপ্লিট হয় নাই, আমাদের আরও ট্রেড করা বাকি আছে, একটা ট্রেড করলে হবে। তবে আই থিঙ্ক আজকে আর ট্রেড করবো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।